হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্রাউজারে কাস্টম থিম অ্যাড করা। আপনারা অলরেডি আমার ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে একটা কাস্টম ইমেজ এখানে সেট করা আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই জিনিসটা আসলে কিভাবে করা হয়। তো আমি নতুন একটা ফ্রেশ ব্রাউজার নিয়ে নিছি। এইরকম যে আপনাদের বাই ডিফল্ট আপনারা যদি নতুন একটা ট্যাব নেন এখান থেকে প্লাসে ক্লিক করার মাধ্যমে, তো এরকম নতুন একটা ট্যাব আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা স্ক্রিনের ডান দিকে নিচে যদি আসেন তাহলে একটা অপশন পাবেন লেখা কাস্টমাইজ ক্রোম। তো এখানে ক্লিক করার পরে দেখেন মোটামুটি ভাবে বাঁ দিকে তিনটা অপশন আসবে। আমরা প্রথম যে অপশনটা আছে এটা নিয়ে কাজ করব। তো এখানে ব্যাকগ্রাউন্ডের আন্ডারে দেখেন অনেকগুলো বাই ডিফল্ট এখানে ইমেজ কিছু দেয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারেন যদি এখান থেকে দেয়া ছবিগুলো আপনাদের পছন্দ হয়। তো যেমন আমি এইটাতে ক্লিক করে দিলাম, দেন তারপরে এখান থেকে অনেকগুলা অপশন আছে, সাব অপশন। এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দেন তারপরে যদি ডান দিয়ে দিই, তো দেখেন এই ছবিটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আপনারা এখানে বাই ডিফল্ট যে ছবিগুলা দেয়া থাকে তার বাইরেও যদি কিছু অ্যাড করতে চান আপনারা, তো সেটাও করতে পারেন। তো তার জন্য এখান থেকে দেখেন প্রথমেই একটা অপশন আছে আপলোড ফ্রম ডিভাইস। তো এখানে ক্লিক করার পর আমার একটা ডাউনলোড করা ছবি আছে আমার ডেস্কটপে রাখা। তো এখান থেকে ডেস্কটপে একটা ওয়ালপেপার আমার ডাউনলোড করা আছে অলরেডি। আমি যদি এইটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিই, দেখেন এই ছবিটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেল দ্য আর্টিকেল 24 এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।